নারে তাকবীর, নারে তাকবীর। এই স্লোগান দিলে আমাদের রক্ত গরম হয়ে যায়। ভারতকে দমানোর একটাই রাস্তা এই স্লোগান, এছাড়া অন্য কোন স্লোগান বাংলাদেশের মার্কেটে খাবে না। আমি এই 16ই ডিসেম্বরে বিজয়ের মাসে আপনাদেরকে বলতে চাই, আপনারা জয় বাংলা স্লোগান না দিয়ে এই স্লোগানটাই ধারণ করুন যে ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র জোট এরা ডাক দিয়েছে। আমি স্বাগতম জানাই। আমি এর পাশাপাশি আমি খুশি হতাম যদি আমার বাংলাদেশের হিন্দু ভাইরা ভারতের বিরুদ্ধে মিডিয়ায় এসে আওয়াজ তোলা শুরু করত। আমার বৌদ্ধ ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা মিডিয়ায় এসে আওয়াজ তুলত। ভারতের মিডিয়া যেভাবে করে আমাদেরকে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এই প্রপাগান্ডা থেকে বাঁচার একমাত্র উপায় আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছি, আমাদেরকে মিডিয়ায় এসে কথা বলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। করতে চাই এই বাংলাদেশের গভর্নমেন্টকে, আমার পাহাড়ের ভাইরাও আপনারা সকলে জানেন আমরা ট্রেনিং প্রাপ্ত। আমাদের অস্ত্রগুলা ভারতের বিরুদ্ধে তুলতে হবে। আমাদের এই পাহাড়ের প্রত্যেকটা নাগরিককে ভারতের 7 সিস্টারের দিকে চোখ দিতে হবে। শেখ হাসিনা 2015 সালে বাংলাদেশের যে সংকটময় জায়গা ফেনী এবং চট্টগ্রামের মিরসরাই মাঝামাঝি, এটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয়। এই সংকটময় জায়গায় প্রায় 900 একর জায়গা দিয়েছে। ধরতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না, এর 3-4 গুণ বেশি এরিয়া দিয়েছে, ভারতকে দিয়েছে। আচ্ছা, এই জায়গাটা যে সংকটময় আমরা সবাই জানি না, এটা জানি না। এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল? ফেনী, নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম, যে এখানে ইকোনমিক জোন, ইন্ডিয়ান ইকোনমিক জোন, যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে, বাংলাদেশের অর্থনীতি সচল করবে, ভুল রাজ্যে আছেন। ইন্ডিয়া কখনোই এটা করবে না, কখনোই করবে না। বরঞ্চ এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণের একটা জায়গা বানিয়ে ফেলেছে। খুনি হাসিনা দীর্ঘ 16টি বছর ভারতকে বাংলাদেশের যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে, সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকের এই গণবিক্ষোভ। আমরা এটাও বলি, শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জোনগুলো বাতিল করলেই হবে না, একই সাথে দীর্ঘ 17টি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে, লেনদেন করা হয়েছে, সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে। 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি জায়গা এদেশের জনগণের, আমাদের আবু সাঈদদের, মীর মুগ্ধের। সুতরাং 1 ইঞ্চি জমি নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ। এতটুকু আপনাদের কাছে বলতে চাই, আলেম উলামা, জাতীয় ঐক্য যাই কিছু বলেন না কেন, কারো স্টেটমেন্টে কোনো কাজ হবে না। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তাদেরকে সামনে চালিতে বসাতে হবে। তাদেরকে সামনে চালিতে বসাই তাদের স্টেটমেন্টের বিরুদ্ধে ভারতকে কঠিন 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 জবাব দিতে হবে। ভারতীয় সরকারিভাবে আমাদের সাথে যে আচরণ করছে, সেগুলিকে আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং অবশ্যই সেটা প্রতিহত করব। মিরেশ্বরের ব্যাপারে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই। মিরেশ্বরাইতে যে জায়গাটায় এই জমি দেওয়া হয়েছে, 900 একর বা যাই হোক, সেই জায়গাটা আমাদের জন্য খুবই জরুরি একটা জায়গা। এই জায়গাটা বাংলাদেশিদের দখলে না থাকলে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব চরমভাবে বিঘ্নিত হবে।